নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের একাডেমি তোমাদের জন্য একটা দুর্দান্ত নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছে, যেখানে কমিউনিটি রিসার্চ পার্সন পদের জন্য আনন্দধারা প্রকল্পের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আনন্দধারা প্রকল্পের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। যদি তোমার বয়স 25 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করবার জন্য যোগ্য। এখানে কিন্তু পার ডে অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। তোমাদের বলে রাখছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। 4 ফেব্রুয়ারি 2025 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আর আবেদন প্রক্রিয়া চলবে 12 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে আবেদন করবার জন্য খুবই কিন্তু অল্প দিন তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমাদের এখানে 12 ফেব্রুয়ারি 2025 বিকেল 4টের মধ্যে নিজের হাতে গিয়েই কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। আর এই অল্প সময়ের মধ্যে তোমরা যারা আগ্রহী ক্যান্ডিডেট আছো, তোমাদেরকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও, কারণ এই দুর্দান্ত চাকরির বিজ্ঞপ্তিটা কিন্তু তোমাদের জন্য বারবার আসবে না। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি সহ শিক্ষাগত যোগ্যতা, বেতন পরিকাঠামো, এজ লিমিট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সম্পূর্ণটাই একদম ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবে। তোমরা আজকের এই ভিডিওটা পুরোটা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখো। আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু, তোমরা যদি নিজেদের জেলার জন্য এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে নিজেদেরই ঘরে বসে পেতে চাও, অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রিয় ক্যান্ডিডেট, চলো আর বেশি সময় নষ্ট না করে এই যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এটা আমরা তোমাদের অনস্ক্রিনের মাধ্যমে এক ঝলক দেখিয়ে দিই এবং এই নোটিশটা নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। দেখো, আনন্দধারা প্রকল্পের তরফ থেকে কিন্তু আবারও নতুন করে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা দেখো এখানে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে, সেই পদটা হচ্ছে সিআরপি। সিআরপি মানে হচ্ছে কমিউনিটি রিসোর্স পার্সন। এই পদের জন্যই কিন্তু একদম নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে, যেখানে বয়স থাকতে হবে তোমাদের 25 থেকে 45 বছরের মধ্যে। তোমরা দেখো অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু জন্মসাল বলে দেওয়া হয়েছে। কত সাল থেকে কত সালের মধ্যে জন্ম হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো, তোমাদের যাদের জন্মসাল 1 জানুয়ারি 1980 থেকে 2000 সালের মধ্যে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথে সাথে অবশ্যই তোমাকে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় ভাষা বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে, তবেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথে সাথে তোমার যদি যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনযোগ্য। আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি প্রিয় দর্শক বন্ধুরা, এখানে কিন্তু কোথাও পাস বা অনার্সের কথা বলা নেই। শুধুমাত্র বলা হয়েছে তুমি যদি যে কোনো শাখা থেকে, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তুমি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের বলে রাখি এখানে তোমাদের পার ডে হিসেব করে প্রতিদিন বেতন দেওয়া হবে। পার ডে হিসেব করে তোমরা প্রতিদিন 300 টাকার মতো বেতন পাবে। আর তোমরা যদি মোবাইল ফোন ইউজ জানো, অর্থাৎ মোবাইল ফোন চালাতে জানতে পারো, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণটাই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং আবেদন ফর্ম কিন্তু তোমাদের নিজের হাতে গিয়ে নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করে আসতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এখানে বলা হয়েছে
4 ফেব্রুয়ারি 2025 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে সকাল 11টা থেকে। আবেদন প্রক্রিয়া চলবে 12 ফেব্রুয়ারি 2025 বিকেল 4টে পর্যন্ত। যে কোনো ছুটির দিন বাদে ওয়ার্কিং ডেতে তোমরা নিজেরা গিয়ে এই ফর্মটা জমা করে আসতে হবে। এই ফর্মটা কিন্তু কোনো রকমভাবে রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট, কুরিয়ার পোস্ট আদার কোনো মোডে কিন্তু এই ফর্মটা সাবমিট করা যাবে না। নিজেদের গিয়ে এই ফর্মটা নির্দিষ্ট দিনের নির্দিষ্ট ঠিকানায় ওয়ার্কিং ডেতে যে কোনো ছুটির দিন বাদে গিয়ে জমা করে আসতে হবে। এটাই হচ্ছে এখানকার একটা বিশেষ ক্রাইটেরিয়া। এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে নিজেদের গিয়েই কিন্তু আবেদন ফর্মটা নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। এবার তোমাদের বলি, এখানে আবেদন করবার জন্য আলাদা করে কিন্তু কোনো আবেদন ফর্ম বেরোয়নি। তোমাদের সবার প্রথমে একটা সুন্দর বায়োডাটা তৈরি করতে হবে, যেখানে তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। কোন পোস্টের জন্য আবেদন করছো, অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট সবার প্রথমে লিখতে হবে। তারপর তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, এছাড়া তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস, যদি আদার্স কোনো কোর্স করা থাকে যেমন কম্পিউটারের কোর্স তার ডিটেলস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলস, এছাড়া তুমি কোন কাস্টের অন্তর্গত সেই কাস্ট সমস্তটা সুন্দরভাবে দেবে। তারপর ডেট এবং প্লেস বসিয়ে অফিসিয়ালি যেরকমভাবে সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে। তারপর কিছু ডকুমেন্ট তোমাদের এই বায়োডাটার সাথে অ্যাটাচ করতে হবে, যেমন তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ডের জেরক্স, এছাড়া জন্মের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটির জেরক্স, সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে এসসি এসটি ওবিসি সেই কাস্ট সার্টিফিকেট, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, এছাড়াও তোমাদের যদি কম্পিউটারের সার্টিফিকেট থেকে থাকে সেই কম্পিউটার সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করবে, করে এই বায়োডাটার সাথে অ্যাটাচ করে দেবে। তারপর নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের এই বায়োডাটা জমা করতে হবে। কোন ঠিকানায় তোমরা এই বায়োডাটাটা জমা করবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। এবার আমরা তোমাদের সাথে একটু সিলেকশন প্রসিডিওর নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এখানে কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে প্রার্থী নিয়োগ করানো হবে, কারণ এটি একটি সম্পূর্ণ সরকারি স্থায়ী পদের জন্য পার্মানেন্ট সরকারি চাকরি। এই রিটেন এক্সামটা তোমাদের প্রথমে দিতে হবে, যেখানে 40 মার্কস থাকবে, আর তোমরা সময়সীমা পাবে 60 মিনিট। টোটাল কিন্তু 20টা প্রশ্নপত্র আসবে, এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্নপত্র করা হবে, যেখানে ম্যাথামেটিক্স থেকে আসবে 10টি প্রশ্ন, লজিক থেকে আসবে 10টি প্রশ্ন, 10 10 20 মানে 20খানা প্রশ্ন আসবে। টোটাল মার্কস থাকবে 40 নাম্বার এবং সময়সীমা তোমরা পাবে 60 মিনিট। আর কিন্তু এখানে 10 স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র করা হবে। এরপর তোমরা স্টেপ 2 তোমাদের উত্তীর্ণ হতে হবে, যেখানে তোমাদের বেসিক কম্পিউটার এবং স্মার্টফোনের ওপরে কিছু এক্সাম নেওয়া হবে, মানে প্র্যাকটিক্যাল টেস্ট, যেখানে থাকবে 20 নাম্বার। অবশ্যই কিন্তু তোমাকে স্মার্টফোন ক্যারি করতে হবে এবং কিছু ফাংশানও তোমাকে জানতে হবে, মানে কিভাবে চালাতে হয় এই সমস্ত। এখানে যদি তোমরা উত্তীর্ণ হও তাহলে তোমাদের যে গ্রুপে কাজ করতে হবে সেই গ্রুপ অ্যাক্টিভিটি থেকে কিছু পরীক্ষা নেওয়া হবে, মানে এক্সাম, যেখানে থাকবে 30 নাম্বার। স্টেপ 3তে যদি তোমরা উত্তীর্ণ হয়ে যাও এরপর তোমাদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাদের ভেরিফিকেশান করা হবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো, রেজাল্ট, আধার কার্ড, ভোটার কার্ড, মার্কশিট সমস্ত সব রকম কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ক্যারি করবে। তোমরা দেখো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এই 4টে ধাপের পরীক্ষার মাধ্যমেই কিন্তু এই সিলেকশন প্রসিডিওর এটা কিন্তু সম্পূর্ণ করা হবে, যেখানে 40 প্লাস 20 প্লাস 30 প্লাস 10 টোটাল 100 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে। এই 100 নাম্বারের মধ্যে তোমাদের যাদের নাম্বার সর্বোচ্চ হবে, যাদের নাম মেরিট লিস্টে থাকবে, তারাই কিন্তু এখানে এই যে কাজ এটা কিন্তু পেয়ে যাবে।
তার জন্য তো সবার আগে তোমাদের এখানে আবেদন করতে হবে এবং আবেদনপত্র তোমরা কোথায় জমা করবে সেটাও তো তোমাদের জেনে নিতে হবে, কোন ঠিকানায় গিয়ে তোমাদের আবেদনপত্রটি জমা করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, এখানে কিন্তু প্রার্থীদের 10 টার্ম সিআরপি পদের NRML এর আন্ডারে নিয়োগটি করানো হচ্ছে। অবশ্যই কিন্তু প্রার্থীকে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা অবশ্যই জানতে হবে। এখানে কিন্তু আরও একটি ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, প্রার্থীকে কিন্তু এখানে অবশ্যই একজন মহিলা ক্যান্ডিডেট হতে হবে। এর সাথে SHG NRLM ফোল্ডের SHG মেম্বার হতে হবে। মানে আনন্দধারা প্রকল্পের আন্ডারে যদি তোমার নাম থাকে এবং কম করে তুমি যদি 1 বছরের কাজ করে থাকো আনন্দধারা প্রকল্পের আন্ডারে, এবং তুমি যদি একজন SH গ্রুপের মেম্বার হয়ে থাকো, তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে। এবার তোমাদের বলে রাখি, এখানে আবেদন করবার জন্য প্রার্থীকে বিভিন্ন গ্রামের গ্রাম পঞ্চায়েতে ঘুরে ঘুরে কাজ করবার জন্য একজন ইচ্ছুক ক্যান্ডিডেট হতে হবে এবং প্রার্থীকে বিজনেস আন্ডারস্ট্যান্ডিং এবং ম্যাথামেটিক্সের ওপরে দক্ষ হতে হবে, তবেই কিন্তু এখানে তোমার আবেদনটি তুমি করতে পারবে। আচ্ছা, এখানে আবেদন করবার জন্য প্রার্থীকে সেই নির্দিষ্ট জেলার, যে জেলা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই জেলার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু এখানে তুমি তোমার আবেদনটি করতে পারবে। তোমরা দেখো, রানাঘাট 1 নম্বর ব্লক থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। রানাঘাট 1 নম্বর ব্লকের যদি তুমি একজন 2 বছরের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, তাহলে কিন্তু তুমি তোমার আবেদনটি করে নিতে পারবে। প্রার্থীকে নিজের হাতে গিয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে সাপোর্টিং ডকুমেন্ট সমেত। এবার তোমরা জেনে নাও কোন নির্দিষ্ট ঠিকানায় গিয়ে তোমরা আবেদনপত্র জমা করবে। আবেদনপত্র জমা করবার ঠিকানাটি হচ্ছে রানাঘাট 1 নম্বর ডেভেলপমেন্ট ব্লক, হাবিবপুর, নিয়ার হাবিবপুর ইস্কন মন্দির। এখানে গিয়েই তোমরা আবেদনপত্র জমা করবে সাপোর্টিং ডকুমেন্ট সমেত। আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে 4 ফেব্রুয়ারি 2025 থেকে। 12 ফেব্রুয়ারি 2025 বিকেল 4টের মধ্যে তোমরা এই নির্দিষ্ট ঠিকানায় গিয়ে তোমাদের আবেদনপত্র জমা করে দেবে। তাহলে এই যে আবেদন প্রক্রিয়া, এটা কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যাবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো, এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এটা কিন্তু একদম একটি স্থায়ী পদে সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরি। আর এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের তরফ থেকে, যেটা নদিয়া জেলা পরিষদ, কৃষ্ণনগর, নদিয়া, যার পিনকোডটি হচ্ছে 741101। তোমরা দেখো, এখানে একটি ফোন নম্বরও কিন্তু দেওয়া রয়েছে এবং একটি ইমেল আইডিও দেওয়া রয়েছে। এটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা নদিয়া জেলা পরিষদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে তোমরা এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা, এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। আর এই বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে, তারপরেই কিন্তু তোমরা আবেদন করবে। এরপর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা দেখো এই যে অফিসিয়াল ফোন নম্বরটা দেওয়া রয়েছে এবং অফিসিয়াল যে ইমেল আইডিটা দেওয়া রয়েছে, এখানে ফোন করতে পারো এবং ইমেল করতে পারো যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে। এছাড়া এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটা যদি তোমরা চেক করো, তাহলে সেখান থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে PDF লিঙ্ক, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবং খুব সহজে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। প্রিয় দর্শক বন্ধু, তাহলে আজকে এটা ছিল একটা নদিয়া জেলার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। এটা একটি স্থায়ী পদের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরির বিজ্ঞপ্তি। এরকমভাবেই যদি তোমরা তোমাদের জেলার নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো পেতে চাও, অবশ্যই কিন্তু আজকের ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের জেলার নামটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের জেলার জন্য যখন কোনো নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমাদের জব টিউটোরিয়াল একাডেমি পাবে, তোমাদের জন্য সবার প্রথমে সবার আগেই কিন্তু এই ধরনের ভিডিও নিয়ে আসবে। আজকে তাহলে এই পর্যন্তই। যারা যোগ্য ক্যান্ডিডেট, অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দিও। চলো, হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।